আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা অ্যানিমেশন কার্টুন মুভির গল্প নিয়ে এসেছি যেখানে একটা ছোট্ট বাচ্চা অন্য একটা গ্রহে চলে যায়, যে গ্রহে রয়েছে অনেক রকমের হিংস্র সব প্রাণী। সে কি ওই গ্রহে একা লড়াই করে বেঁচে থাকতে পারে? চলুন সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। বেশি কথা না বলে তাহলে আমরা গল্পটা শুরু করি। সিনেমার শুরুতে একটা স্পেসশিপ দেখানো হয়। এই স্পেসশিপে একটা ছেলে থাকতো তার বাবা মায়ের সাথে, যার নাম উইলিয়াম। উইলিয়ামের বাবা মা এখানে থাকতো আর ভিন্ন ভিন্ন গ্রহের প্রাণীর স্যাম্পল কালেক্ট করত। উইলিয়ামের মা অনেক উদ্ভিদ নিয়ে গবেষণা করত। তার মধ্যে অনেক উদ্ভিদই ছিল বিষাক্ত। বিষাক্ত উদ্ভিদগুলোর অ্যান্টিবায়োটিক বানানো তার মায়ের কাজ। তারা তাদের মিশন শেষ করে পৃথিবীর দিকে রওনা হয়। হঠাৎ করেই তাদের স্পেসশিপটা অন্য একটা গ্রহের সাথে ধাক্কা লাগে, যার কারণে উইলিয়ামের রুমের জানালার কাঁচ ভেঙে যায়। তাই জন্য উইলিয়াম তাড়াতাড়ি একটা ইমার্জেন্সি প্লটে ঢুকে পড়ে এবং স্পেসশিপ থেকে বের হয়ে আসে। তারপর স্পেসশিপটা ব্লাস্ট হয়ে যায়। তার বাবা মাও একটা ইমার্জেন্সি প্লটের সাহায্যে বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা আলাদা হয়ে যায় এবং আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে। চলতে চলতে উইলিয়ামের প্লটটি একটা অন্য গ্রহে এসে ল্যান্ড করে। তার প্লট থেকে একটা রোবট বের হয়ে আসে, যার নাম বাক। বাক উইলিয়ামকে সার্ভাইভ করতে সাহায্য করবে। এরপর তারা সেখান থেকে বের হয়ে আসে। উইলিয়াম চেয়েছিল তার বাবা মাকে এবার খুঁজবে, কিন্তু এই প্লট একবার ল্যান্ড করলে সেটা আর উঠতে পারে না। বাঘ তার থেকে একটা ডিভাইস বের করে, যেটা মূলত একটা রেডিও সিগন্যাল ছিল। সেটার সাহায্যে উইলিয়াম তখন সংকেত পাঠাতে থাকে, যাতে করে আশেপাশে থেকে যাওয়া স্পেসশিপ তাদেরকে উদ্ধার করতে পারে। বাঘ সেই প্লট থেকে খাদ্য, পানি এবং যত প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছু বের করে আনে। রোবট বাঘ খেয়াল করে যে উইলিয়ামের মনটা অনেক খারাপ। তাই জন্য বাঘ উইলিয়ামকে একটা বক্স দেয়, যেখানে একটা ডিভাইস ছিল। ওই ডিভাইসটা দিয়ে অনেক রকম কাজ করা যেত। বক্স থেকে উইলিয়াম একটা ক্যামেরা পায়। সেই ক্যামেরা দিয়ে সামনে থাকা কিছু পাথরের ছবি তুলতে থাকে। হঠাৎই খেয়াল করে সেই পাথরটা নড়ছে। কিছুক্ষণ পরে সেখানে একটা হিংস্র প্রাণী বের হয়ে আসে। আসলে পাথর ভেবে উইলিয়াম যে ছবিগুলো তুলছিল, ওই পাথরটা ছিল একটা হিংস্র প্রাণী। এই ভয়ঙ্কর প্রাণীটা তাদের প্লটটা ভেঙে ফেলে। তারা দুজনে দৌড়ে পালাতে থাকে। এরপর একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সেই পাথরটাও ভূমি থেকে বের হয়ে আসে। এই সবগুলো পাথর ছিল একটা হিংস্র প্রাণী। এরপর বাঘ উইলিয়ামকে নিয়ে পালাতে থাকে এবং পালাতে পালাতে একটা গুহার ভেতরে ঢুকে পড়ে। যেহেতু ওই পাথরগুলো তাদের প্লটটি ধ্বংস করে ফেলেছে, তাই বাঘ রেডিও সিগন্যালের বার্তা নিজের শরীরে সেট করে নেয়। রাতে ঘুমানোর জন্য তারা গুহা থেকে বের হয়ে আসে এবং একটা পাথরের উপরে আশ্রয় নেয়। পরের দিন সকালে উইলিয়াম একটা ছোট্ট কিউট প্রাণী দেখতে পায়। প্রাণীটা দেখে উইলিয়াম ছবি তুলতে যায়। বাঘ তখন সেটাকে টেনে ফেলে দেয়, কারণ ওই প্রাণীটা যদি উইলিয়ামের কোনো ক্ষতি করে। তারপর তারা খাবারের জন্য বের হয়ে পড়ে। তারা যাওয়ার সময় অনেক রকমের প্রাণী দেখতে পায়, ছোট বড় মিলিয়ে অনেক ধরনের সুন্দর প্রাণী। তারপর তারা পায়ে হেঁটে অনেক সুন্দর একটা জায়গায় যেতে থাকে। এরপর তারা এমন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায় যেখানে কোনো হিংস্র প্রাণী নেই। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে পান করার জন্য বিশুদ্ধ পানি ছিল। এরপর বাঘ উইলিয়ামকে একটা চকলেট দিয়ে বের হয়ে পড়ে খাবার খোঁজার জন্য। হঠাৎ করেই সেখানে একটা প্রাণী আসে, দেখতে অনেকটা কুকুরের মতো। কিছুক্ষণ পর সেখানে আরও 3টি প্রাণী আসে, যারা ওই কুকুরটাকে তাড়া করছিল। উইলিয়াম চেয়েছিল ওই কুকুরটাকে ওই প্রাণীগুলোর হাত থেকে বাঁচাবে, কিন্তু সেখানে ওই 3টি প্রাণীর মা চলে আসে। উইলিয়াম ভয় পেয়ে তার হাতে থাকা চকলেটটা ওই বড় প্রাণীটাকে দিয়ে দেয়, কিন্তু কুকুরের মতো দেখতে ওই প্রাণীটা চকলেটটা খেয়ে ফেলে। এরপর ওই বড় প্রাণীটা রেগে গিয়ে তাদেরকে তাড়া করতে থাকে মেরে ফেলার জন্য। উইলিয়াম কুকুরটা নিয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়ে যেতে যেতে সে বাঘকে খুঁজে পায়। বাঘ বুদ্ধি করে একটা রশির সাহায্যে ওই বড় প্রাণীটাকে ফেলে দেয় আর উইলিয়াম এবং কুকুরটাকে বাঁচিয়ে নেয়। উইলিয়াম ওই কুকুরটির মতো দেখতে প্রাণীটার একটা নাম দেয়, ফ্ল্যাশ রাইডার। উইলিয়াম ওই কুকুরটাকে তাদের সঙ্গে রাখতে চায়, কিন্তু বাঘ অপ্রয়োজনীয় জিনিস ভেবে কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার কারণে উইলিয়ামের মন খারাপ হয়ে যায়। ঘুমানোর আগে উইলিয়াম একা বসেছিল। বসে বসে সে সারাদিনে কালেক্ট করা উদ্ভিদের স্যাম্পল দেখতে থাকে, কিন্তু সেখানে পাথর ছাড়া আর কিছুই ছিল না। হঠাৎ কিছু জোনাকি পোকা উইলিয়ামের সামনে দিয়ে উড়ে যেতে থাকে। বাঘ উইলিয়ামকে সাহায্য করে এই জোনাকি পোকাগুলোর ছবি তোলার জন্য। উইলিয়াম এতে অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণ পরে এসে ঘুমিয়ে পড়ে। বাঘের আর মাত্র 50% ব্যাটারি বেঁচে ছিল। সকালে উইলিয়াম অন্য কিছু প্রাণীর ছবি তুলতে থাকে। বাঘ ও উইলিয়াম তখন দৈত্যের মতো দেখতে বিটল প্রজাতির একটা পোকা দেখতে পায়। এটা কোনো একটা কারণে উল্টে হয়েছিল।
উইলিয়াম তাকে সাহায্য করার কথা ভাবতে থাকে। উইলিয়াম তখন দেখে ওই বড় পোকাটি সুরের সাহায্যে সিগন্যাল পাঠাচ্ছে। সাথে সাথে তখন ওই পোকার সঙ্গীরা তাকে সাহায্য করার জন্য চলে আসে। উইলিয়াম পোকাদের এরকম কাণ্ড কারখানা দেখে বেশ ইমপ্রেস হয়। এদিকে উইলিয়ামের অনেক ক্ষুধা লাগে, তাই উইলিয়ামকে কিছু ফল খেতে দেয় বাঘ। কিন্তু উইলিয়ামের কোনো ফলই খুব একটা বেশি ভালো লাগে না। তখন সেখানে ফ্ল্যাশ রাইডার চলে আসে। উইলিয়াম ফ্ল্যাশ রাইডারকে দেখে অনেক খুশি হয় এবং ওই ফ্ল্যাশ রাইডার তাকে একটা ফল খেতে দেয়, যেটা উইলিয়ামের কাছে অনেক ভালো লাগে। তখন সেখানে বাঘ চলে আসে আর ফ্ল্যাশ রাইডারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঘর বানানোর জন্য তারা কিছু কাঠ জোগাড় করে, কিন্তু উইলিয়াম যখন আবারও ফ্ল্যাশ রাইডারকে দেখে তার সঙ্গে খেলতে ইচ্ছা হয়। এই জন্য উইলিয়াম বাঘকে মিথ্যা কথা বলে খেলার জন্য বের হয়ে পড়ে ফ্ল্যাশ রাইডারের সাথে। ফ্ল্যাশ ও উইলিয়াম মিলে একটা বিটল পোকার ছবি তুলতে থাকে, কিন্তু বিটল পোকাটি নিচে পড়ে যায় আর তার শিংটা ভেঙে যায়। উইলিয়াম তখন পোকাটির শিং গাছের লতা দিয়ে বেঁধে দেয়। খুশি হয়ে ওই পোকাটি সেখান থেকে চলে যায়। এরপর ফ্ল্যাশ এবং উইলিয়াম অনেক মজা করতে থাকে। অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে বাঘ তখন উইলিয়ামকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর বাঘের সাথে উইলিয়ামের দেখা হয়ে যায়। বাঘকে দেখে ফ্ল্যাশ একটা জায়গায় লুকিয়ে পড়ে। বাঘ তখন উইলিয়ামকে বলে, চলো এবার আমরা ফিরে যাই। ভুলবশত উইলিয়ামের হাত একটা বিষাক্ত পাতার কাঁটার সঙ্গে লেগে যায়। উইলিয়াম অনেক ব্যথা পায় এবং ওর অবস্থা খারাপ হতে শুরু করে। এটা দেখে ফ্ল্যাশ তখন দৌড়ে আসতে থাকে আর বাঘ তখন ওই বিষাক্ত পাতার ঔষধি গাছ খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। অন্যদিকে আমরা ফ্ল্যাশকে দেখতে পাই, যে কিনা আসলেই জানতো উইলিয়ামকে কিভাবে বাঁচানো যাবে। এজন্য ফ্ল্যাশ একটা ঔষধি গাছের ফুল খুঁজতে থাকে। ফুলটা খুঁজে পাওয়ার সাথে সাথে ফ্ল্যাশ ওই ফুলের রসটা নিয়ে এসে উইলিয়ামকে খাইয়ে দেয়। খাওয়ার সঙ্গে সঙ্গে উইলিয়াম সুস্থ হয়ে যায়। এটা দেখে বাকের ফ্ল্যাশের উপরে বিশ্বাস হয় এবং ফ্ল্যাশকে তাদের সাথে রাখার জন্য রাজি হয়। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়ে। উইলিয়াম সকালে উঠে দেখে ফ্ল্যাশ একটা পাথরে পরিণত হয়ে গেছে। এটা দেখে উইলিয়াম তো কিছুই বুঝতে পারে না। বাঘ তখন বলে ফ্ল্যাশ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফ্ল্যাশ তার আগের রূপে ফিরে আসে, কিন্তু আগের তুলনায় সে একটু বড় হয়ে গেছে। উইলিয়ামকে ফ্ল্যাশকে দেখে খুবই খুশি হয়। এরপর সবাই মিলে একটা ঘর বানিয়ে ফেলে, কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হতে শুরু করে। ফ্ল্যাশ তখন উইলিয়ামকে কিছু বলার চেষ্টা করে। উইলিয়াম বলে, আমরা ঘরের ভেতরে সুরক্ষিত থাকবো, কিন্তু ফ্ল্যাশ সেখান থেকে চলে যায়। উইলিয়াম তখন দেখে সেখানে থাকা সমস্ত উদ্ভিদ নিজেদেরকে বন্ধ করে ফেলছে আর হঠাৎই প্রচণ্ড শিলাবৃষ্টি হতে শুরু করে। শিলার আকার বড় হয়ে পাথরের আকৃতি ধারণ করে। এটা থেকে বাঁচার জন্য বাঘ তখন শিপ অ্যাক্টিভ করে দেয়। এটা মূলত শক্ত দেওয়াল বা আবরণ, যেটা শিলাবৃষ্টি হতে তাদেরকে রক্ষা করবে। কিন্তু বাঘের ব্যাটারি অনেক ডাউন হয়ে যায়। এরপর সকাল হয়ে যায় এবং শিলাবৃষ্টিও থেমে যায়। সকাল হতে সমস্ত উদ্ভিদ তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দেয়। তারপর সেখানে ফ্ল্যাশও চলে আসে। বাঘ উইলিয়ামকে বলে, আমার ব্যাটারি অনেক ডাউন হয়ে গেছে, তাই ট্রান্সমিটার ঠিক রাখার জন্য আমাকে একেবারে স্লিপ মুডে চলে যেতে হবে। তুমি ফ্ল্যাশের সঙ্গে থাকো, কারণ ও এই গ্রহ সম্পর্কে সব কিছু ভালোভাবে জানে। এরপর বাঘ তখন পুরোপুরি স্লিপ মুডে চলে যায়। উইলিয়াম তখন বাঘকে একটা গুহার ভেতরে রেখে দেয়। উইলিয়াম বাঘকে ঠিক করার জন্য সেই পাথরের প্রাণীদের থেকে ব্যাটারি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ফ্ল্যাশ এই কাজটাকে অনেক বিপজ্জনক মনে করে। এজন্য ফ্ল্যাশ উইলিয়ামকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই সময় উইলিয়ামের কাছে বাঘকে আবারও আগের মুডে ফিরিয়ে আনা জরুরি ছিল। এজন্য উইলিয়াম ফ্ল্যাশের কথা না শুনে ব্যাটারি আনার জন্য বেরিয়ে পড়ে। তখন ফ্ল্যাশ উইলিয়ামের নিরাপত্তার কথা ভেবে নিজেই ব্যাটারি আনানোর জন্য বের হয়ে পড়ে। উইলিয়াম ফ্ল্যাশকে থামানোর জন্য যাবে, তখনই একটা পাথরের বিশাল প্রাণী জেগে ওঠে। উইলিয়াম পালিয়ে আবারও গুহার ভেতরে চলে আসে। এদিকে উইলিয়াম ব্যাটারি আনতে গিয়ে পাথরের প্রাণীর মাঝে আটকা পড়ে যায় ফ্ল্যাশ। এটা দেখে উইলিয়াম ফ্ল্যাশকে গুহায় নিয়ে আসে, কিন্তু পাথরের প্রাণীদের আক্রমণে ফ্ল্যাশ আহত হয়েছিল। উইলিয়াম তখন ফ্ল্যাশকে নিয়ে চলে যেতে থাকে। হাঁটতে হাঁটতে উইলিয়াম তখন একটা গর্তের ভেতরে পড়ে যায়। উইলিয়াম ওখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, বাকের দেওয়া মেশিনটা ব্যবহার করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উইলিয়াম সেখানে আটকা পড়ে থাকে। ফ্ল্যাশ অসুস্থ থাকার কারণে উইলিয়ামকে সাহায্য করতে পারছিল না। উইলিয়াম গুহার ভেতরে বিটল পোকার শিং দেখতে পায়। তখন সে শিংটা দিয়ে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। সিগন্যালগুলোতে প্রাণীগুলো আসে ঠিকই, কারণ মনে করে ওদের কোনো সঙ্গী বিপদে পড়েছে। কিন্তু যখন উইলিয়ামকে দেখে তারা সেখান থেকে সাহায্য না করেই চলে যায়। কিন্তু একটা বিটল ছিল যেটার শিং উইলিয়াম ঠিক করে দিয়েছিল, তার সাহায্যে উপরে উঠে আসে। উইলিয়াম তখন পোকাটিকে ধন্যবাদ জানায় আর ফ্ল্যাশকে নিয়ে আবারও বাকের কাছে ফিরে আসে।
এখনও বাঘকে নর্মাল মুডে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি। এরপর উইলিয়াম সিদ্ধান্ত নেয় যতদিন পর্যন্ত সে বাঘকে ঠিক করতে না পারবে ততদিন পর্যন্ত সে এই গ্রহে ফ্ল্যাশের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করবে। এরপর আমাদেরকে 10 মাস পরের সিন দেখানো হয়, যেখানে উইলিয়াম এতদিন থাকতে থাকতে এখানকার সব নিয়মকানুন শিখে গেছে। ফ্ল্যাশ এখন অনেকটা বড় হয়ে গেছে। উইলিয়াম এখানকার সব প্রাণীর ছবি তুলে রাখে, যাতে করে সে যখন পৃথিবীতে ফিরে যাবে তখন এই ছবিগুলো সবাইকে দেখাতে পারে। এরপর উইলিয়াম আকাশে একটা স্যাটেলাইট দেখতে পায়। স্যাটেলাইট দেখে উইলিয়াম তখন মনে পড়ে বাঘ হয়তো ঠিক হয়ে গেছে, কারণ বাঘ বলেছিল যেখানে স্যাটেলাইট আসবে সেখানে অটোমেটিক আমি অন হয়ে যাব। তখন ফ্ল্যাশের সাথে আবারও সেই প্রক্রিয়া শুরু হয় এবং আবারও পাথরে পরিণত হয়। এজন্য উইলিয়াম রেখে বাঘের কাছে যায়। উইলিয়াম তখন বাঘকে উঠতে বলে, কিন্তু তখন দেখে এতদিনে অকেজোভাবে পড়ে থাকার কারণে বাঘের শরীরে ছোট ছোট শৈবাল উদ্ভিদ তার শরীরে বাসা বেঁধেছে, আর ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কোনো সিগন্যাল পাঠানো যাচ্ছিল না। এই জন্য উইলিয়াম যে কোনো মূল্যে ওই পাথরের প্রাণীদের থেকে ব্যাটারি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। উইলিয়াম তখন বিটল প্রাণীটিকে নিয়ে পাথরের প্রাণীদের এলাকায় ঢুকে পড়ে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং ব্যাটারিটাও হাতে পেয়ে যায়। কিন্তু তখনই পাথরের প্রাণীগুলো জেগে যায়। উইলিয়াম তখন ব্যাটারি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পাথরের প্রাণী উইলিয়ামকে খেতেই যাচ্ছিল, তখনই সেখানে ফ্ল্যাশ এসে তাকে বাঁচিয়ে নেয়। ওরা তিনজন নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে গুহায় ফিরে আসে। এরপর উইলিয়াম ব্যাটারিটা বাঘের শরীরে লাগিয়ে দেয়। ব্যাটারিটা লাগানোর সাথে সাথে বাঘ অন হয়ে যায় এবং কাছে থাকা স্যাটেলাইট থেকে সিগন্যাল আসে। তখন জলদি জলদি রেস্কিউ তাদেরকে উদ্ধার করতে আসে। উইলিয়াম অনেক খুশি ছিল এবং ফ্ল্যাশকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ফ্ল্যাশ নিজের গ্রহ ছেড়ে অন্য কোনো গ্রহে যেতে চাইছিল না। তাই তাকে বিদায় জানিয়েই মহাকাশযানে উঠে পড়ে। এরপর উইলিয়াম তার বাবা মার কাছে পৌঁছে যায়। ছেলেকে ফিরে পেয়ে তারা অনেক খুশি হয়। উইলিয়াম তখন ওই গ্রহে যা হয়েছে সব কিছু বলতে থাকে, আর এরই সঙ্গে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।